হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? যারা যারা দেখতে পাচ্ছেন কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দেবেন আপুরা। অ্যান্ড আফটার লং টাইম, অনেক দিন পর লাইভে এসেছি, তাও নিজের কাজ নিয়ে। আসলে কাজ তো করতে হবে, আর এতদিন সব কিছু সিচুয়েশন নিয়ে খুবই উইয়ার্ড ছিলাম, ওরিড ছিলাম। তো ঘুম হয় না রাতের বেলা, চোখের অবস্থা, ফেসের অবস্থা খুবই বাজে। সো আপনারা যারা যারা একটু দেখতে পাচ্ছেন সবাই জয়েন করেন। আর চলে আসছি আপনাদের সবচেয়ে ফেভারিট পেজ ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ নিয়ে, যেখান থেকে আপনারা সব সময় আমার পেজের থ্রুতে আপনারা শপিং করে থাকেন বা স্কিন কেয়ার প্রোডাক্টস এই সমস্ত প্রোডাক্টগুলো কিনে থাকেন। অ্যান্ড আজকে আমি অনেক দিন পর আসছি, আসলে হঠাৎ করে লাইভে আসছি। এতদিন ধরে ঠিক করছিলাম যে লাইভে আসবো, সো ওই সময়টা হয়ে উঠতে পারছিলাম না। তো আজকে মোটামুটি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসছি। আপনারা দেখেছেন যে আমি অলরেডি অনেকগুলো পোস্ট দিয়েছি বা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে কানেক্টিং হওয়ার ট্রাই করেছি, বাট মেন্টালি তারপর ফিজিক্যালি সব কিছু নিয়েই ব্যস্ত ছিলাম এবং অসুস্থও ছিলাম। তো তারপর আজকে লাইভে চলে আসছি। আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন আপনারা একটু কাইন্ডলি বলেন যে এভরিথিং ইজ ওকে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে একটু কাইন্ডলি জানান। রিয়া বড়ুয়া, হেয়ারে কোন অয়েল ইউজ করেন? আমি ইউজ করি তোমার কি এটা রিবানার অ্যালমন্ড অয়েলটা ইউজ করি। অ্যালমন্ড অয়েল অ্যান্ড অলিভ অয়েল মিক্স করে ইউজ করি আর কি। আর একটা হার্বাল অয়েলও ইউজ করি, কিন্তু হার্বাল অয়েলটা দিলে হয় কি হেয়ার অনেক বেশি হয়ে যায়, স্টিকি হয়ে যায়। দ্যাটস ওই তেলটা আমি অ্যাভয়েড করি আর কি। সো মোটামুটি আমার যেই তেল দুটা ইউজ করি আমি একসাথে মিক্স করে, সেটা রিবানার অলিভ অয়েল অ্যান্ড অ্যালমন্ড অয়েল, এই দুটা সরি, অনেকদিন পর লাইভে আসার পরে হয়তো বা এদিক সেদিক কথা হতে পারে। আর আমি একটু অসুস্থ, কারণ ওভারঅল হোল সিচুয়েশনের পরে বেসিকলি আসলে ট্রমাটাইজ হয়ে গেছি। কারণ ঢাকা শহরে কি হয়েছে বা আমরা কিভাবে কি অবস্থায় ছিলাম, কি সিচুয়েশনে ছিলাম, এটা আমরা কম বেশি সবাই জানি। সো সব কিছু দেখার পর আসলে এই জায়গা থেকে উঠে আসতে একটু সময় লাগবে। সো দ্যাট আমার একটু কথা ভুলভাল হয়ে যেতে পারে আপুরা। যদি কোনো ভুল হয়ে থাকে, আমার ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমরা একটু করে নিও, ঠিক করে নিও। সো এনিওয়ে, হেয়ার ফল কমানোর জন্য কোন অয়েল ইফেক্টিভ? আমার কাছে বেসিকলি আপু এখন আমি আসলে গত 27 দিন আমি কোনো কিছু টেক কেয়ার করি নাই। আমি সিম্পলি জাস্ট বাঁচার জন্য খাবারটা খেয়ে উঠে যেতাম, এই টাইপের আর কি। এরকম একটা সিচুয়েশন আমি পার করেছি। তো চোখের সামনে অনেক কিছু দেখেছি যেগুলো আসলে আমরা কখনো আমি কখনো দেখবো আমার লাইফে, ওটা আমি কখনোই করি নাই। সো ওই সমস্ত জিনিস দেখার পরে আসলে আমার অসম্ভব চুল পড়তেছে, ধরলেই চুল পড়তেছে। আমি কোনোভাবে এগুলো টেক কেয়ার করতে পারি নাই আমার চুলের এতদিন। আমি মনে হয় তেল আজকে আমি অনেক মাস দেই না, 1 থেকে 1.5 মাস পর্যন্ত আমি চুলে তেলেই দেই না। সো জুলাইয়ের 15-16 তারিখ থেকেই তো পুরো দেশেই অস্থিরতা শুরু হয়েছে। তখন থেকে আসলে ভয়ে ভয়ে ছিলাম কি হবে। আর ঢাকায় সবার ফার্স্টে ঢাকার দিকেই অ্যাটাকিং এর অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, সবাই ঢাকার দিকেই বেশি চোখ রাখে, সবাই কিছু হলেই ঢাকার দিকে চলে আসে। তো সব কিছু নিয়ে এতটাই স্কেয়ার্ড ছিলাম যে কিনা নিজের যে নিঃশ্বাসটা নিচ্ছে এখন, তাও এখনো ভয় লাগে। সো সব কিছু মিলে আমি খুবই ট্রমাটাইজ। এত কিছু দেখেছি আমার এই ছোট্ট জীবনে, আমি আসলে ওটা আনএক্সপেক্টেড। সো এই তো তো চুলের জন্য এখন আসলে স্কিন কেয়ার, চুলের জন্য আমি ফ্যান্সি দিদির কিছু প্রোডাক্ট ইউজ করেছি। জাস্ট কোনোভাবে আমি মনে হয় টানা 1 সপ্তাহ আমার স্কিনে, আমার ফেসে আমি ফেস ওয়াশেই ব্যবহার করি না। সরি, 1 মাস। আমি গতকাল থেকে আমি একটু একটু করে ফেস ওয়াশ দিয়ে আমি আমার স্কিনটা ক্লিন করছি। আজকে আমি শ্যাম্পু করলাম ঠিক মতো। আমি কোনোভাবে সারাক্ষণ চুলটা এইভাবে বেঁধে রাখি, চুলটা আমি খোলার সময় পেতাম না। তারপরে আমার কুকুরগুলোকে নিয়ে টেনশন, কারণ স্ট্রিট ডগগুলা সব রাস্তায় থাকে, আমি কখন খাবার দিব, ওই সব কিছু মিলে না আমি খুব
টেনশন ছিলাম আমার টমির কি হবে, বা আমি যাদেরকে খাবার দেই বা এই মানুষগুলার কি হবে, আমাদের কি হবে, ওইসব চিন্তা করতে করতে আসলে আপু আমি বেসিক্যালি নিজের কেয়ারটা নিতে পারিনি। হয়তো আমার ফেস দেখে তোমরা বুঝতেই পারছো। সো তারপর আমি বলবো যে চুলের জন্য ইফেক্টিভ অয়েল হচ্ছে অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েল মিক্সড করে গরম করে তোমার হচ্ছে ইয়েতে দিতে পারো, মানে কি বলে এটা, সেকশন করে করে শীতের মধ্যে দিতে পারো। এটাতে ভালো উপকার হবে। খুশকি থাকলে একটু আদার রস মিক্স করে দিতে পারো, এটাতে আরো বেশি বেটার ইয়ে হয় আর কি, রেজাল্ট পাওয়া যায় হেয়ার ফল কমানোর জন্য। বা পেঁয়াজের রস। রিয়া বড়ুয়া, আচ্ছা রিয়া বড়ুয়া, আপন দেবী চংচঙ্গা, আচ্ছা দিদি প্রোডাক্টস দেখান। হ্যাঁ দেখাচ্ছি সিস্টার, একটু সাথে থাকো। আপু মিস ইউর লাইফ, আই মিস ইউ টু। আমি তোমাদের সবাইকে মিস করেছি অনেক, আমার কাজ মিস করেছি আমি, মানে সব কিছু মিস করেছি। সো আসলে ওই সিচুয়েশনের কারণে আসলে কি বলবো বলো আপুরা, মানে কোনো মতে বেঁচে থাকার জন্য এতদিন মানে ছিলাম আর কি। আর এত কিছু দেখে ফেললাম যে এগুলো আসলে বলার মতো না, এগুলো নিয়ে আসলে ডিসকাশন করলেও আমার ভয় লাগে এখন। বেসিকলি এখন চাই হচ্ছে সুস্থ একটা লাইফে ফিরে থাকতে, বা সুস্থ যেই লাইফটা আমরা আগে লিড করতাম সেটাতেই আমরা যেন থাকতে পারি। আসলে এখন আর বেশি কিছু চাওয়া নাই। রাবেয়া ভাবি কেমন আছেন? ভাবি থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পর লাইভে জয়েন করেছেন। কেমন আছেন ভাবি? আমি লাইভটা একটু শেয়ার করে দেই, আপনারা সবাই একটু শেয়ার করে দেন, বা যারা যারা দেখতে পাচ্ছ আপুরা তোমরা একটু শেয়ার করে দাও। আমি আমার ওয়ালে শেয়ার করে আমি হচ্ছে ইয়ে করতেছি, তোমাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি, কারণ অনেক প্রোডাক্ট চলে আসছে, প্রোডাক্টগুলো দেখাতে হবে। অ্যান্ড আসলে কাজ না করলে হয়তো বা অনেক ফার্স্ট রিকভারও করতে পারবো না, মেন্টালি ফিজিক্যালি অনেক অনেক টায়ার্ড আমি লিটারেলি। আমি মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, বিশেষ করে যখন এই রকম পুরো দেশ উত্তাল, তখন হচ্ছে আমি আমার যে বাসার সামনে যে কুকুরগুলা থাকে, রাস্তার কুকুরগুলা, টমি, তারপরে আদার্স যে ডগগুলো আসে, ওদেরকে নিয়ে টেনশন করতে করতে মরে যাচ্ছিলাম। আর আমার হাজবেন্ড তো সব সময় বলতেছে মানুষ মরে যাচ্ছে, তুমি আছো হচ্ছে গিয়ে খাবার দিয়ে নিয়ে। সো যার যেটা টেনশন আর কি, সবকিছু মিলে অনেক টেনশনে ছিলাম। তো যাই হোক, আমাকে দেখতে অনেক হয়তোবা রোগা লাগবে বা একটু ডিফারেন্ট লাগবে, তোমরা কিছু মনে করো না আপু, কারণ আমি এখন এই মুহূর্তে আসলে মেকআপ বা সাজগোজ করে আসার মতো ওই রকম প্রিপেয়ার্ড না আর কি, বিশেষ করে মেন্টালি। সো সব কিছু মিলে দেখা যায় কি যে হয় না যে এই জিনিসটা রেশটা কাটতে আমার মনে হয় আমার অনেক দিন লেগে যাবে, 1 বছর 2 বছর। তাও চেষ্টা করব নিজ থেকে যে যেন এই ট্রমা থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি, কারণ চোখের দেখা অনেক কিছু, এগুলো আসলে ভোলার মতো না। ওগুলো আসলে ভুলে যাওয়া মানে হচ্ছে একটা কেমন জানি কি বলে এটা, মানে নিজের এথিক্স থেকে বের হয়ে যাওয়া আর কি। সো পুরো দেশের হোল সিচুয়েশন নিয়ে যে এই জিনিসটা দেখেছি আমার লাইফে, আমি কখনো এটা মানে ইটস এ আনএক্সপেক্টেড, মানে আমার মানে আমি দেখবো এরকম কোনো কিছু কখনো চিন্তাও করি নাই আমার এই লাইফে। রাবেয়া ভাবি কিউট লাগছে, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। ভাবি ইয়াদের কি স্কুল খোলা? নুরিয়ার কি ক্লাস চলতেছে? আমি না মানে স্কুলে যাওয়ার মতো মানে আমার একদম ইচ্ছাই করে না এখন। আমি রাতের বেলা সবচেয়ে বেশি যেটা প্যারা খাচ্ছি সেটা হচ্ছে যে রাতের বেলা 3টা 4টা 5টা 6টা 7টা বেজে যায়, ডাকাতের ভয়। ওই ভয় থেকে ঘুম আসে না, ঘুমাই হচ্ছে আজানের পরে বা 6টা 7টার দিকে। আমার মতো কি এরকম কি সবারই হচ্ছে কিনা আমি জানি না, বাট আমি সারা রাত জেগে থাকি। আর সারাক্ষণ শুধু আমার কানে বাজে হচ্ছে মিছিলের আওয়াজটা বাজে, মনে হয় যে এই রাতের বেলা কে মিছিল করে। আমি বারবার হচ্ছে গিয়ে ইয়ে করি, জানালার হচ্ছে শাটার খুলে, যে এত রাতে কে মিছিল করে, এভাবে কান পেতে শুনে থাকি, মানে আমার মনে হয় কি এখনো মিছিল করতেছে। এই যে একটা ট্রমা, এটা আসলে কখন বের হইতে পারবো। আমি তো এখন বের হইতেই ভয় পাই, আমি তাড়াতাড়ি করে হচ্ছে আমার টমিদেরকে খাবারটা দিয়েই চলে আসি। ওদের সাথে আগের মতো ভালোভাবে আমি টাইমও স্পেন্ড করতে পারি না, কারণ একে তো ডাকাতের ভয়, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে। গতকাল শুনলাম হচ্ছে দক্ষিণ বনশ্রী
থেকে একজনকে ধরে সব কিছু নিয়ে চলে গেছে। সো এইগুলো আসলে মানে ভয় লাগে। তারপরে হচ্ছে বাজেভাবে তাদের মধ্যে ওয়েপন থাকে, ওয়েপনগুলো দেখার পরে আসলে মানুষ তো ভয়েই পালাবে। রাবিয়া ভাবি না যায় না, না ভাবে আমিও যাইনি। ওদের কি স্কুল খুলছে? আমাকে মেসেজ দিল খোলা নাকি, যেতে বললো আর কি ভাবি। সো আমি এখনো যাই নাই, আমার যেতেও ইচ্ছে করতেছে না এখন। বাচ্চাদের পড়া লেখা সব উল্টাপাল্টা হয়ে গেছে। অর্ণা রায়, হ্যালো আপু, কেমন আছেন? এই তো আপু আছি, ভালো আছি। আপনি যেভাবে যেরকম দেখছেন আপু সেরকমই আছি আর কি, মোটামুটি ভালো ভালো আছি আপু। আপনি কেমন আছেন? রাবেয়া ভুইয়া, ডোন্ট ওয়ারি। হ্যাঁ ভাবি ডোন্ট ওয়ারি। তো ডোন্ট ওয়ারি করে এই যে ডাকাতের এক ইয়েতে মানে ঘুম আসে না, ভয়ে সবকিছু যে কখন আগের মতো ঠিক হয়ে যাবে সেই চিন্তায় মানে ঘুম আসে না, যে আমরা আগের মতো ওই লাইফটা কখন পাবো, যে রেগুলার স্কুল যাওয়া, কাজ করা, আমার কাজ, সবাই অফিসে যাবে, বাচ্চারা স্কুলে যাবে, কোচিংয়ে যাবে, কোনো ভয় থাকবে না। ওই জিনিসটা না এখন পর্যন্ত আসতেছে না। ওই জন্য আসলে টেনশনে আমার হচ্ছে অর্ধেক হয়ে যাওয়ার অবস্থা। এনিওয়েজ লেটস গেট স্টার্ট। আমি আসলে প্রোডাক্ট দেখানো শুরু করি। অনেকক্ষণ আপনাদের সাথেও গল্প করলাম। আমার আসলে চাচ্ছি যে কাজটা শুরু করে দে। আমার আসলে ইচ্ছা ছিল না, ইচ্ছা করতেছিল না লাইভে আসার পরে। আমার বাসার সবাই বললো যে তোমার কাজ তুমি করতে থাকো, তুমি তোমার যে কাজটা করতেছো ওগুলো করো, আর টেনশনের কিছু নাই। এই জন্য আবার চলে আসলাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন এখন আমার সাথে। আপনারা সবাই দেখেন, কমেন্ট করেন, আপনাদের সাথে একটু গল্প করি। প্রোডাক্ট দেখাতে দেখাতে আপনাদের সাথে গল্প করতে করতে হয়তো বা আমার যেই সিক যে একটা ফিল হচ্ছে সেটা হয়তো বা চলেও যেতে পারে। আপনারাই হচ্ছেন আমার ওষুধ, আপনারাই হচ্ছেন আমার মেডিসিন আর কি। আপু ভালো আছো? এই তো আপু আছি। তৌফিক আপু তুমি কেমন আছো বলো? তোমাদের দিকে কি অবস্থা? চারিদিকে যেভাবে ডাকাতের মানে একটা ভয় কাজ করছে, প্রতি রাতে ঘুম হয় না। তোমার কি অবস্থা আপু? এনিওয়ে তোমরা সবাই কমেন্ট করতে থাকো, আমি স্টার্ট করে দেই। আমার হাতে একটা খুব সুন্দর আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ভালো ক্রিম, যেই ক্রিমের মাধ্যমে আমরা সবাই কিন্তু কম বেশি বাইরে যাচ্ছি। আমরা আগে পরে হোক, এখন হোক আর তখন হোক, আমাদেরকে বাইরে যেতেই হবে, আমাদেরকে কাজ করতে বাইরে যেতেই হবে। সো বাইরে যাওয়ার জন্য যেহেতু আমাদের যেরকম একটা প্রোটেকশনের দরকার হয়, ঠিক তেমনি স্কিনেরও একটা প্রোটেকশনের দরকার হয়। যেই স্কিনটা, যেই ক্রিমটা ইউজ করলে আপনার স্কিনটা ভালো রাখবে। লাইক আমাদের স্কিনে কিন্তু অনেক বেশি পিগমেন্টেশনের সমস্যাগুলো দেখা দেয়। লাইক পিগমেন্টেশন হচ্ছে এদিকে, পিগমেন্টেশন হচ্ছে কালো কালো ছোপ ছোপ। ধরেন আপনার এই জায়গায় হচ্ছে কালো, আবার এই জায়গায় হলুদ, ইয়েলো টোন, আবার এই জায়গায় হচ্ছে পুরো কালো থাকবে, আবার এই জায়গায় ইয়েলো, মানে ছোপ ছোপ কালো কালো যে স্পটটা সেটাকে আমরা পিগমেন্টেশন বলি বা হাইপার পিগমেন্টেশনও বলে থাকি। সো এরপরে হচ্ছে মেস্তা কিভাবে আসে, মানে ম্যালেজমা মেস্তা দুই রকম। বাট ম্যালেজমা যখন হওয়া শুরু করবে, পিগমেন্টেশন থেকেই ম্যালেজমা হবে, ম্যালেজমা থেকেই হচ্ছে আমাদের মেস্তাগুলো হওয়া শুরু করবে। সো এটা হচ্ছে একটা চেইনের মতো কাজ করে। যখন স্টার্টিংটা হয় সেই সময়টাতে আমাদের পিগমেন্টেশন দেখা দেয়, আনইভেন স্কিন টোন হয়ে যায়। সো তখন যেটা হয়, আমরা যদি ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে না রাখি, তখন আমাদের স্কিনে আস্তে আস্তে করে পিগমেন্টেশন পড়া শুরু করে। পিগমেন্টেশন থেকে হাইপার পিগমেন্টেশন, যেটা আমরা ম্যালেজমা বলি। ম্যালেজমা এমন একটা জিনিস যেটা সহজে যেতে চায় না, ম্যালেজমা থেকেই মেস্তা হওয়া স্টার্ট করে দেয়। হ্যাঁ, আর রাতে মাইকিং করে ডাকাত আসছে, এইভাবে কয়দিন ঘুম হয় না। আপু সেম, আমারও অবস্থা। রাতে একদম ঘুমাতে পারি না, খেতেও পারি না। আমার খাওয়া দাওয়া একদম কমে গেছে। আমার কাছে মনে হয় কি যে মানে কোনো মতে বেঁচে থাকার জন্য এখন খেতে হবে, এই টাইপের টেনশন থাকে। সারা রাত ঘুমাতে পারি না, ভোরবেলা পার হয়ে যায়। আগে 2টা বাজলে, অ্যাটলিস্ট 2টা বাজলে ঘুম আসতো। এখন যেটা হয় যে ভোর হয়ে যায়, সকাল হয়ে যায়, সকাল 6টা 7টা বেজে, তাও ঘুম আসে না। আমি ঠিক 8টা, 7:30, 8টার দিকে গিয়ে আমার সকাল 7টা, 7:30, 8টার দিকে ঘুম আসে। সো এটা খুবই হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ব্যাড ইফেক্ট পড়তেছে। এই যে সাইকেলটা আমার চেঞ্জ হয়ে গেল না, হওয়ার পরে আমার এত হেয়ার ফল হচ্ছে বলার মতো না। আমি আজকে হট অয়েল ম্যাসাজ করলাম, করে তারপরে আমি শ্যাম্পু করলাম। আদারওয়াইজ আমার না মানে পুরো চুল পড়তে পড়তে মানে এই জায়গা খালি হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। বিকজ অফ ওই যে টেনশন, খাওয়া হয় না,
আগে তো লাইফের একটা খুব সুন্দর সাইকেল ছিল, ওইটা তো পুরাই এখন গন কেস বিকজ অফ হোল সিচুয়েশন, আমাদের দেশের পুরো সিচুয়েশনের জন্য। মানে চোখের সামনে এত কিছু দেখবো আপু, আসলে মানে ইটস এ আনএক্সপেক্টেড। মানে আমি এটা আসলে যখনই মনে পড়বে বা আমার যখনই মনে পড়ে আমার ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়। মানে এই জিনিসটা তো আমরা কখনো দেখবো বলে কখনো থিঙ্কই করি নাই। সো একটার পর একটা যখন ইয়ে হচ্ছে, যে কাণ্ড কারখানাগুলো হচ্ছে বা কর্মকাণ্ডগুলো হচ্ছে এখন এই মুহূর্তে, মানে শান্তি জিনিসটা আসলে কখন আসবে সেটা একমাত্র হচ্ছে উপরওয়ালা জানে। সো আমাদেরকে হচ্ছে আরো ধৈর্য ধরতে হবে, যেটা নিজেকে নিজে বুঝাতে হবে যে আমাদেরকে আরো ভালো থাকার জন্য নিজেকে ধৈর্য ধরে থাকতে হবে। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, ট্রাস্ট রাখতে হবে, যেটা কিনা আমরা যেন আমাদের মানে আগামী প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশনগুলো যেন আরো ভালো থাকতে পারে। দ্যাটস অল। এই হচ্ছে অবস্থা। সো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমার কাছে এখন পি ভিটা মেলাজমা ক্রিমটা আছে, যেটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। ওয়াও, 196 আপুরা আমাকে দেখছে হঠাৎ করে। আমি আসলে তো মানে সবাইকে বলবো আপুরা, তোমরা যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্টস করো অ্যান্ড শেয়ার দাও। অনেক দিন, প্রায় 1 মাস পর আমি একটা মানে আমার নিজের কাজ নিয়ে আমি ফিরেছি। সো আমার এই কাজটা করতে হবে, আমার যাদের সাথে আমার কন্ট্রাক্ট কাজের, সেগুলো আমার ফুলফিল করতে হবে। সো এই ভয় আতঙ্ক না হলে যাবে না মন থেকে। যা দেখেছি, যা শুনতেছি, তো যা দেখতেছি, এগুলো আসলে মাথা থেকে যেতে অনেক সময় লাগবে। সো একটা মানুষকে রিকভার করতেও অনেক সময় লাগে, ঠিক তেমনি আমাদের হয়তো বা আমাদের হোল কান্ট্রিও সবকিছু আস্তে আস্তে ঠিক হবে, এটাই আমাদের হচ্ছে গিয়ে আশা আর কি এখন এই মুহূর্তে। আর ভয় যেটা পেয়েছি সেই ভয়টা হয়তো বা এখন আর যাবে না। এই ভয়টা যেতে প্রায় 3-4 মাস লেগে যাবে, হয়তো বা থেকেও যেতে পারে, গেলেও পুরোপুরি যাবে না আমাদের মধ্যে। যেটা আমরা দেখেছি এত ভয়ঙ্কর বিভৎস কিছু জিনিস, যেটা ফেসবুকে অনলাইনে ভাইরাল হয়েছে, তো ওইটার পরে আসলে ইটস টু ডিফিকাল্ট মানে ফর রিকভার আর কি। মিম আক্তার আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। তাই আপু, আমার তো অবস্থা খারাপ, আমার ঘুম নাই, আমার খাওয়া নাই, আমি ঠিকমতো খেতে পারছি না, মানে ঘুমাতে পারি না, লিটারেলি হচ্ছে সারা রাত জেগে থাকি আপু। টেনশনে কি করব কি হবে। এই যে আমার চোখে সমস্যা দেখা দিচ্ছে, আমি চশমাটা নিতে ভুলে গেছি ইদানিং। হচ্ছে কি চশমা ছাড়া আসলে মানে ভালোভাবে আমি এখন ইয়ে করি না, কারণ গত 27 দিনে যা ঝড় তুফান গিয়েছে আর কি, পুরো বাংলাদেশের মানুষের উপর দিয়ে গেছে। এটা আসলে মানে কেউ নিতে পারতেছে ঠিক মতো, কেউ নিতে পারতেছে না, কিন্তু আমি নিতে পারতেছি না। বেসিক্যালি হচ্ছে গিয়ে যেই ইয়েগুলো হয়েছে, মানে এই যে মরে যাওয়া মানুষগুলোর অনেক বিভৎস আমি কিছু ভিডিও দেখেছি, মারতেছে, মার খাচ্ছে, মরে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি আমার খুব খারাপ লাগছে আসলে ওইগুলো আসলে ফেসবুকে পোস্ট দিয়ে কাউকে বোঝানোও যায় না, বুঝাতে চাইও না, নিজের মধ্যে রাখতে চাই। তো এমন অবস্থা যেটা কিনা আমি যেটা দেখলাম যে একটা পুলিশের গাড়ি মেবি ওইখান থেকে একটা ছেলেকে ফেলে দিচ্ছে, ওইটা দেখার পর না আমি খুব ট্রমাটাইজ হয়ে গেছি। আমি খেতে পারতেছিলাম না লিটারেলি। আমার হাজব্যান্ড আমাকে বলতেছে খাও খাও, খেতে হবে তোমাকে। সো ওটা দেখার পর আমি শুধু বলতেছিলাম যে মানে এইভাবে কিভাবে হয়, আমাদের দেশে এইরকম তো সিচুয়েশন হওয়ার কথা ছিল না, বা আমরা কখনো দেখবো এটা চিন্তাই করিনি, কিন্তু এরকমটা হয়েছে। সো এগুলো আসলে ফেসবুকে, অনলাইনে, সামাজিক যোগাযোগের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না আমি খুবই একটু মানে আমার ওয়ালে বা আমি ইয়েতে চাপা স্বভাব, মানে আমি সবকিছু ইয়ে করতে চাই না, শেয়ার করতে চাই না। আর আমার যেহেতু একটু প্রতিবাদী টাইপের মানে কণ্ঠ বা আমার আওয়াজ, আমি সবসময় চেষ্টা করি যে এইগুলা বলতে, যেটা সঠিক সেটা বলার, যেটা সঠিক না সেটা বলার। কিন্তু অনেক সময় দেখা যায় কি আমার সাথে অনেকেই হচ্ছে গিয়ে শুধু তর্কে জড়ায়। সো ওই তর্কটা না আমি করতে চাই না। আমি চাই যে সবার সাথে একটা সামঞ্জস্য রেখে একটা গুড রিলেশন মেক করার জন্য। সো আমি চাই না কারোর সাথে একটা আমার এই কথা নিয়ে বা আমার যেই মানে আমার যে মনের বহিঃপ্রকাশ এটা করা নিয়ে কারোর সাথে আমার বাক বিধান এরকম কিছু হোক, দ্বন্দ্ব হোক আর কি। সো এই জন্য হচ্ছে কি আমি স্কিপ করে যাই। কিন্তু তারপরেও কিছু মানুষ আমাকে অনেক কথা বলেছে, যাই হোক ওগুলো আমি মানে কানে নিতে চাই না। কুকুর বিড়াল নিয়ে অনেক কথা শুনতে হয়,
তারপরে আমাদের বিউটি ইয়েতেও অনেক কথা শুনতে হয়, ওগুলো আমরা মানে একসেপ্ট করার মতো টেন্ডেন্সি আমার মধ্যে আছে আর কি। সো এই হচ্ছে অবস্থা। তো তোমরা আমার জন্য একটু দোয়া করো যেন তাড়াতাড়ি আমি একটু রিকভার করতে পারি, কারণ হচ্ছে পুরো সিচুয়েশনটা আমার মাথা থেকে এখনো যায় না, আমার শুধু রিপিট হতে থাকে। আমি যখন ঘুমাচ্ছি, ঘুমানোর সাথে সাথে আমি আবার মোবাইল খুলে দেখি কি হয়েছিল ওই সময়, কি হয়েছিল একটু দেখি, আবার দেখি, বা কি হচ্ছে, ওরকম করতে করতে না বিভিন্ন ধরনের টেনশন মাথায় এসে এমন ভাবে মানে চাপ দেয় যে তখন আসলে নিজ থেকেই না ওভার থিঙ্কিং চলে আসে লিটারেলি। তখন চিন্তা করি যে কি হবে, কি হবে, আমাদের কি হবে, আমরা কি আসলে ভালো থাকতে পারবো, আমরা কি আসলে ভালো আছি, এই টাইপের চিন্তা ভাবনা আর কি। হাই আপু, কেমন আছো? এই তো আপু ভালো আছি মোটামুটি, তুমি কেমন আছো বলো? তোমাদের ওখানে কি অবস্থা? চট্টগ্রামের কি অবস্থা আপু? অনেক দিন পর তোমাকে দেখতেছি। হ্যাঁ আপু, আমিও তোমাদেরকে অনেক দিন পর দেখতেছি। তোমার কি শরীর খারাপ আপু? হ্যাঁ আপু, আমার একটু শরীর খারাপ। শরীর খারাপ বলতে ওই যে বলছিলাম, যেটা আবার রিপিট করছি, যে এই যে গত 27 দিনের যেই ঘটনাটা ঘটে গেছে ওইটা না আসলে আমি নিতে পারি নাই, মানে নিতে পারতেছি না। মানে আমি এই জিনিসগুলো না, যেহেতু আমরা ঢাকায় ছিলাম, আমাদের চোখের সামনে অনেক কিছু হয়েছে, আমার বাসা থেকে আমি অনেক কিছু দেখেছি। এরপর আমার বাসার সামনে মানে জাস্ট হচ্ছে শুট করেছে, গুলি লেগে পড়ে গেছে, রক্ত দিয়ে নিয়ে যাচ্ছে রিকশায় করে, ওগুলো আমার নিজের চোখে দেখেছি। এরপর আরও দেখেছি যে মানুষ মরতেছে, মানুষ পিটাচ্ছে, মানুষ মানুষকে মারতেছে, এরকম মানে সহিংসতা দেখে না ওই জিনিসটা আমার ভেতর থেকে এখনো বের হতে অনেক সময় লাগবে। আমি গত 25 থেকে 26 দিন মনে হয় আমি ভালো করে খেতে পারতেছি না, আমার ঘুম হয় না, আমি লিটারালি হচ্ছে সারা রাত জেগে থাকি যে কি হচ্ছে কি হবে ওইটা দেখার জন্য। এই জন্যই সিক হয়ে গেছি, মানে টোটালি আমি এখন মানে একটু সিক। আমার দেখা যায় কি এই জন্য আমি কাজে ফিরতেছি তাড়াতাড়ি, মানে আমার কাজে ফিরতে হবে, আদারওয়াইজ আমি মেন্টালি সিক হয়ে যাব। আমি ওটা হতে চাচ্ছি না, আমি কাজে ব্যাক করতে চাচ্ছি। তো এই জন্য তোমরা আমাকে একটু সঙ্গ দাও, তোমরা একটু আসো, আমি চেষ্টা করছি যে আসার জন্য। আমার একটা স্টুডেন্ট আসে, ওর সাথে আমি একটু গল্প করি সারা, মানে এই পুরো সিচুয়েশনটাতে আমার স্টুডেন্ট আসছে, স্টুডেন্টের সাথে আমি খুব ভালো একটা সময় পার করেছি। কিন্তু তারপরেও কেন জানি রাত হলেই যে গত জুলাই মাসের 15 তারিখ থেকে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলো আমার বারবার রিপিট হয়। দ্যাটস ওয়াই আই এম স্কেয়ার্ড আর কি সব কিছু নিয়ে। দ্যাটস ইট। এনিওয়ে, আমরা আবারও চলে যাচ্ছি আপুরা, এখন হচ্ছে প্রোডাক্টের বিষয়ে যাই। এইটা হচ্ছে পি ভিটা মেলাজমা ক্রিম, এটা হচ্ছে আমাদের ফর অল স্কিন টাইপস। তো মেলাজমার কথা যেটা আমি স্টার্ট করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যেহেতু অনেকে ফিল্ডে কাজ করি, অনেকে বাইরে যাই, আমরা অনেকে ভার্সিটিতে যাই, আমরা অনেকে কলেজে যাই। তো গেলে হয় কি যে আমাদের যে রোদের যে একটা ব্লু রে আছে, বেগুনি রে আছে, রশ্মি বলে সেটাকে, সেটা যখন আমাদের স্কিনে সরাসরি এসে পরে তখন আমাদের স্কিনে কিছু আনইভেন স্কিন টোন দেখা যায় এবং পিগমেন্টেশন হওয়া শুরু করে। পিগমেন্টেশন থেকে শুরু হয় হচ্ছে মেলেজমা, মেলেজমা থেকে শুরু হয় হচ্ছে মেজতা। সো যখন এগুলো স্টার্ট হয় তখন হয় কি যে আমাদের স্কিনের যে স্ট্রাকচারটা আছে সেটা আর ভালো থাকে না। সো এই জিনিসটা যেন না হয় সেটার জন্য আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার পেজ, যেটা আমাদের হচ্ছে মেলাজমা পি ভিটা ব্র্যান্ডের একটা মেলাজমা ক্রিম নিয়ে আসছে। এটা অল স্কিন টাইপে ব্যবহার করা যাবে। অনেক আমরা ক্রিম আছে যে এই স্কিনে ব্যবহার করা যাবে না, ওই স্কিনে ব্যবহার করা যাবে, বা অয়েলি স্কিনে ব্যবহার করা যাবে, কম্বিনেশন স্কিনে ব্যবহার করা যাবে না, এইরকমটা কিন্তু না। আমাদের পি ভিটা যেই মেলাজমা ক্রিমটা আছে এটা তোমরা সবাই একদম অল স্কিন টাইপস স্কিনে ব্যবহার করতে পারবে। কোনো ধরনের কোনো মানে সংকোচ নিয়ে তোমরা এটা ব্যবহার করতে হবে না। প্রতিটা স্কিনের হচ্ছে স্ট্রাকচারগুলো ডিফারেন্ট থাকে। সো যেহেতু এটা অল স্কিন টাইপসে ব্যবহার করা যাবে, তোমরা ইজি ওয়েতে ব্যবহার করতে পারো। হ্যাঁ, আর আমাদের তো এখন খুবই একটা গুড নিউজ, যেটা হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ, যেটা আগে মানে তোমরা সবাই দেখেছো যে অনলাইনে ছিল, এখন কিন্তু সেটা অফলাইনে হয়ে গেছে। তো আমাদের একটা শোরুম আছে, যেই শোরুমটা হচ্ছে তোমরা পেয়ে যাবা কোথায়, এটা ঝিগাতলা ধানমন্ডিতে, যেটা হচ্ছে তোমার কি জানি নাম ভুলে গেলাম শপের নামটা, যাই হোক আমি কমেন্ট সেকশনে কমেন্টস করে দিব। তো সেখানে গেলে হচ্ছে তোমরা একদম দেখে শুনে বুঝে এবং তাদের সাথে হচ্ছে পরামর্শ করে তোমরা প্রোডাক্ট
অর্ডার করতে পারবা। সেটা যদি তোমরা যদি মনে করো যে এই স্কিনের প্রোডাক্টগুলো তোমরা গিয়ে সশরীরে অনলাইন থেকে নিবা না, অফলাইন মানে শোরুম থেকে গিয়ে নিবা, তাহলে সেখান থেকে নিতে পারো। আর যদি মনে করো যে তোমরা অনলাইন থেকে নিবা, তাহলে আমার পেজে অনেক 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 ভিডিও আছে, সেগুলো দেখে বুঝে শুনে তোমরা সবাই অর্ডার করতে পারো। সো আমাদের এটা একদমই হচ্ছে নতুন একটা প্রোডাক্ট, পি ভিটা ব্র্যান্ডের মেলাজমা ক্রিম। এটাতে তোমাদের মেলাজমা চলে যাবে, হাইপার পিগমেন্টেশন চলে যাবে, এনি স্পটগুলো গন হয়ে যাবে। এরপর হচ্ছে তোমার মেস্তা চলে যাবে। মেস্তা যেভাবে মানে আসা শুরু করে সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন থেকে আর কি, সেটা হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকেই হচ্ছে আমাদের হাইপার পিগমেন্টেশনগুলো হওয়া স্টার্ট করে। সো দ্যাট তোমরা হচ্ছে গিয়ে পি ভিটা ক্রিমটা ইজি ওয়েতে ব্যবহার করতে পারো। এটা সম্ভবত তোমার হচ্ছে মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, অ্যান্ড আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল প্রোডাক্ট, আমরা বলেই দিই সেটা। হ্যাঁ, এটি মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, আর এটা অল স্কিনটা টাইপস অফ স্কিনে ব্যবহার করা যাবে। আর এটার ইয়ে হচ্ছে তোমার নেট হচ্ছে 10 গ্রাম, 10 গ্রামের একটা প্রোডাক্ট। সো আরও ডিটেলসের জন্য তোমরা এখানে ব্যাকের মতো অনেক কিছু লেখা আছে। আর যদি তোমরা মনে করো যে না আমি আর একটু ডিসকাস করবো ফ্যান্সি দিদির সাথে, বা ওই পেজ থেকে, যেই পেজ থেকে তোমরা অর্ডার করবা, হ্যাঁ, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে, সেখানে তোমরা আরও অনেক কিছু কোয়ারিজ করতে পারো, যে কোয়ারিজের মাধ্যমে হচ্ছে গিয়ে তোমরা জানতে পারবে যে কোন প্রোডাক্টটা তোমাদের জন্য আরও বেনিফিটেড। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট, সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করে ওনারা নিয়ে আসেন, ওনাদের নিজস্ব একটা গোডাউন আছে। সো সেখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের কোনো আমরা কি নকল প্রোডাক্ট দিচ্ছি এরকম কোনো কিছু করি না। হ্যাঁ, নকল প্রোডাক্ট দিচ্ছি ওইরকম কোনো কিছু চিন্তা করা যাবে না। অ্যান্ড আমি অলমোস্ট তাদের সাথে 6 মান্থ হয়ে যাচ্ছে আমি ওদের সাথে কাজ করছি। প্রত্যেকটা আপুকে যাদেরকে আমি সাজেস্ট করেছি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ক্লায়েন্টস, আমার হচ্ছে গিয়ে পরিচিত, আমার ফ্রেন্ড সার্কেলস, বা আমার আমার যারা আত্মীয় স্বজন আছেন, তাদের সবাইকে আমি সাজেস্ট করেছি আমার ফ্যান্সি দিদির পেজ। সো যারা যারা নিয়েছে মোটামুটি তারা দে অল আর স্যাটিসফাইড আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে, স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো নিয়ে। সো চোখ বন্ধ করে তোমরাও অর্ডারটা করে ফেলতে পারো। অর্ডার করার জন্য অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করতে ভুলবে না। তোমরা যেটা করো, অনেক সময় আমাকে বারবার নক করতে থাকো যে আপু এটা আপনি সেল করেন কিনা, এটা আপনি সেল করেন কিনা। আমি আসলে কোনো প্রোডাক্ট সেল করি না, আমি হচ্ছে প্রমোটিংয়ের কাজ করি যেহেতু। সো তোমাদেরকে আমি কোন পেজে কি কি প্রোডাক্ট সেল হয়, কোন কোন প্রোডাক্টগুলো ভালো হতে পারে, আমি সেই বিষয়েই হচ্ছে গিয়ে প্রমোটিংয়ের কাজ করে থাকি। সো ওইরকম কোশ্চেন করো না আপুরা তোমরা, আমি তোমাদেরকে একদমই স্ট্রেট বলে দিচ্ছি যে কোয়ারিজের জন্য অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করবা, সেখানে হচ্ছে তোমরা সব ডিটেলস জানতে পারবা। ঠিক আছে আপুরা, এখন চলে যাব হচ্ছে একটা খুবই 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 হাইলি প্রোডাক্টের কাছে, যেটা হচ্ছে আমাদের ডেইলি লাইফে আমাদের খুবই দরকার হয়, ডেইলি লাইফে আমাদের খুব খুব দরকার হয়। সেটা হচ্ছে একটা ভালো ফেস ওয়াশ, একটা ভালো ফেস সোপ, একটা ভালো হচ্ছে গিয়ে মানে স্কিনটাকে ক্লিন করার জন্য, স্কিনটাকে গ্লাস স্কিন করার জন্য, স্কিনের রোদে পোড়া ভাবটাকে দূর করার জন্য, স্কিনটাকে হোয়াইটেনিং করার জন্য আমাদের একটা ভালো সোপ বা ফেস ওয়াশ দরকার হয়। ঠিক আছে, সো আমার হাতে হচ্ছে ব্রিলিয়ান্ট, তোমরা একটু সার্চ দিলেই বুঝতে পারবা এই ব্রিলিয়ান্ট ব্র্যান্ডটা কতটা হচ্ছে মানে ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড। সো ব্রিলিয়ান্ট ব্র্যান্ডের আমরা একটা সোপ নিয়ে আসছি, এটা হচ্ছে কায়াকু কায়ামু। আচ্ছা, যেহেতু এটা একটা মানে ভিন্ন দেশি একটা নাম, সো এটা আমার বলতে একটু কষ্ট হচ্ছে। সো এটার নাম হচ্ছে কায়াকু কায়ামু ব্লিচিং সোপ। ঠিক আছে, অল ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস উইথ মাইক্রো ব্লিডিং সোপ। মাইক্রো ব্লিডিংটা কি, মাইক্রো পিলিংটা কি? মাইক্রো পিলিং বললেই কিন্তু আমরা মনে করি যে এটা একটা কেমিক্যাল প্রসেসিং। দিস ইজ রং থিঙ্কিং। হ্যাঁ, দিস ইজ রং, যে এটা কোনো কেমিক্যাল পিলিং না। এখানে জাস্ট একটা হাইলি একটা ব্লিচ দেওয়া আছে, যে ব্লিচের মাধ্যমে
আপনাদের স্কিনটাকে গ্লাসি স্কিন করবে, ডেড সেলসগুলোকে দূর করতে হেল্প করবে, আপনার পোর্সগুলোকে মিনিমাইজ করবে, পোর্সগুলোকে ডিপ ক্লিন করবে। প্লাস হচ্ছে আমার এত যে ঘুম পাচ্ছে, আমার যে ঘুম হয় না, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি তোমরা একটু বুঝে নিও, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি। যাই হোক, আমার এত ঘুম পাচ্ছে, মানে রাতে ঘুম হয় না। এখন যদি আমি বিছানায় বেডে যাই না, তারপর আমার ঘুম আসবে না। এটা এখানে আমি যে বই পড়তে বসলে আমার ঘুম আসে, আমার ছেলেকে পড়াতে বসলে আমার ঘুম আসে, আমার কাজ করতে বসলে, ভিডিও মেকিং করতে বসলে আমার ঘুম আসে। ইদানিং এই প্রবলেমটা হচ্ছে। সো এইগুলো থেকে যে কখন মানে ছুটকারা পাবো, এই হচ্ছে অবস্থা আর কি। মানে এগুলা পিছুই ছাড়তেছে না, ঘুম হয় না। এই যে ঘুমের কারণে আমার চোখ মানে একদম লেগে আসতেছে। যাই হোক, কায়ামু ব্রিলিয়ান্ট ব্র্যান্ডের এই সোপটা হচ্ছে আপনার স্কিনটাকে গ্লাসি স্কিন করতে হেল্প করবে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। 193 ওয়াচিং মি, থ্যাংকস এ লট আপুরা, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা হচ্ছে এমন একটা সোপ যেটা মাইক্রো পিলিং এর মাধ্যমে আমাদের স্কিনটাকে ক্লিন করবে, ডিপ ক্লিন, মানে পোর্সটাকে ভালোভাবে ক্লিন করবে, আমাদের স্পটলেস করবে, প্লাস হচ্ছে আমাদের স্কিনটাকে গ্লাসি স্কিন করতে হেল্প করবে, অ্যান্ড দেন হচ্ছে স্কিনটাকে হোয়াইটেনিং করবে এবং ব্রাইটেনিং করবে। ওকে, সো এমন একটা সোপ যেটা তোমরা হাতের কাছে পেয়ে যাচ্ছ, আর এটার প্যাকেজিংটা খুবই সুন্দর, খুবই হচ্ছে বাটারি টাইপের, লাইক পিঙ্কিশ কালারটা আমরা মেয়েরা অনেকেই পছন্দ করি। সো দ্যাট দেখা যায় কি যে এটার প্যাকেজিংটা এতটা জোস, আর না জানি এটার ভেতরের যে প্রোডাক্টটা এটা কতটা ভালো হবে। আর খুবই হচ্ছে হাইলি একটা প্যাকেজিং, হ্যাঁ আমরা দেখলেই বুঝতে পারি, কিন্তু খুবই হাইলি একটা প্যাকেজিং। সো এইরকম সোপ আমরা কিন্তু 2014 থেকে স্টার্ট করেছি ইউজ করা, হ্যাঁ অনলাইন যখন স্টার্ট হয় আর কি, অনলাইনের যখন কমার্স যখন স্টার্ট হয় ফার্স্টের দিকে, মানে অনলাইনে আমি যখন 2010-এর দিকে আমি আমার বিউটি স্যালনের পেজ খুলেছিলাম, এঞ্জেলস বিউটিফিকেশন সেন্টার, হাতে গোনা গুটি কয়েকটা হচ্ছে পেজ ছিল। সো 2014-এ এসে সবাই হচ্ছে ই কমার্স চলে আসলো। তো এরপর থেকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এক্সপোর্ট করে আমাদের দেশে অনেক ধরনের বিদেশি প্রোডাক্ট নিয়ে আসা হচ্ছিল। তো তখন থেকে আমরা কিন্তু মোটামুটি এই প্রোডাক্টটা, এই টাইপের এই রিলেটেড প্রোডাক্ট ব্যবহার করতে থাকি। লাইক তখন একটা 2014-এর দিকে একটা রাইস সোপ নামের একটা প্রোডাক্ট আসছিল। সেই প্রোডাক্টটা আমরা মানে ধুমায়া ব্যবহার করছি সবাই, এবং আমিও নিজে এক্সপোর্ট করে বাইরে থেকে নিয়ে আসছি। ওই সোপটা এত ভালো ছিল, ঠিক ওই ক্যাটাগরি ওইখান থেকে আরও বেশি আপগ্রেড হয়ে এই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে এক্সপোর্ট করে নিয়ে আসছে। সো এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো অল টাইমই ভালো থাকে, অ্যান্ড সব সময় চেষ্টা করি যে প্রত্যেকটা পেজ, যেই পেজগুলোর সাথে আমি কাজ করেছি, প্রত্যেকটা পেজের সাথে তারা তাদের এই যে প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টস হতে শুরু করে, স্ট্রাকচার হতে শুরু করে, প্যাকেজিং হতে শুরু করে, প্রোডাক্টের অথেন্টিক যেই বিষয়টা, ওই জিনিসটা থেকে শুরু করে সব কিছু তারা ডিটেলস যাচাই বাছাই করে তারা হচ্ছে বাংলাদেশে এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে থাকে। সো আপনারা এত সহজে কিন্তু খুব ভালো মানের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের পেজটাতে। সো এই প্রোডাক্টটা যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনার না অন্য কোনো ফেস ওয়াশ আর আপনার ব্যবহার করতে হবে না। আর যেহেতু গরম পড়েছে, গরমের মধ্যে আমার মনে হয় কি এরকম একটা ব্রাইটেনিং বা হোয়াইটেনিং করে সোপ ব্যবহার করাটাই বেটার, বিকজ অফ যে গরমের মধ্যে আমাদের স্কিনটা অনেক বেশি অয়েলি হয়, অনেক বেশি অয়েল সিক্রেশন হয়। অয়েল যখন বেশি সিক্রেশন হয়, আমাদের হোল ফেসটা একদমই চিটচিটে ভাব একটা চলে আসে, বা একটু দেখতে স্টিকি কেমন বিশ্রী লাগে আর কি। সো আমরা যখন সোপ ব্যবহার করব, এই সোপের মাধ্যমে আমাদের যেটা হবে যে এক্সট্রা অয়েলটাকে শুষে নিবে তার সোপ ব্যবহার করলে, এবং আমাদের পোর্স যেই থাকে, আমাদের স্কিনের মধ্যে যে পোর্সগুলো থাকে, সেই পোর্সগুলোকে ডিপলি ক্লিন করে ডেড সেলসগুলোকে তুলে নিয়ে আপনার স্কিনটাকে একদম গ্লাসি স্কিন প্লাস হচ্ছে ব্রাইটেনিং, হোয়াইটেনিং, স্পটলেস করতে হেল্প করবে। সো একটা সোপের মাধ্যমে যদি আমরা এই টাইপের একটা বেনিফিট পেয়ে যাই, এরকম কিছু বেনিফিট পেয়ে যাই, ওয়াই নট যে আমরা এরকম একটা ভালো সোপ ব্যবহার করব না। সো আমি বলবো এই দুইটা যখন একসাথে তোমরা ব্যবহার করবা, তখন কিন্তু একদম মানে 100% রেজাল্ট পেয়ে যাবা। যেটা হচ্ছে যাদের স্কিনে স্পট পড়ে গেছে, সানবার্ন পড়ে গেছে, হাইপার পিগমেন্টেশন হচ্ছে, বা লাল লাল তিল হচ্ছে, ছিটা ছিটা লাল লাল তিল হয় না,
বা ব্রাউন টাইপের কিছু তিল হয়, ওরকম কিছু হচ্ছে, তখন তোমরা এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করবা। সো আর যদি রাতে বলো যে আপু কি ব্যবহার করব, তো এটাও ব্যবহার করতে পারো, দিনেও ব্যবহার করতে পারো, রাতেও ব্যবহার করতে পারো। সোপটা হচ্ছে 2 বেলা ব্যবহার করবা, যেহেতু এটাতে ব্লিচ আছে, এটা অসম্ভব রকমের ফর্সা করতে হেল্প করবে। এই সোপটা কিন্তু অসম্ভব রকমের ফর্সা করতে হেল্প করবে, বিকজ অফ যেহেতু এখানে একটা মাইক্রো পিলিং এর কাজ করে বলা হয়েছে, দ্যাটস ওয়াই এটা অসম্ভব রকমের হোয়াইটেনিং করতে সাহায্য করবে। সো এবার চিন্তা করো যে একটা স্পটলেস করার জন্য একটা সোপ দরকার আমার, আর একটা হচ্ছে ভালো ক্রিম। সো এই দুটা যখন আমরা একসাথে ইউজ করব, মেস্তা হতে শুরু করে পিগমেন্টেশন হতে শুরু করে হাইপার পিগমেন্টেশন, মেকআপ সব কিছু, সরি কি বলে এটা, স্কিনের যত ধরনের স্পট আছে সব দূর করে দিবে। সামিয়া ইসলাম, তোমাকে এত স্যাড লাগতেছে কেন? স্যাড হচ্ছে আপু, এই যে প্রথম থেকে যখন স্টার্ট করেছিলাম তখন থেকে বলছিলাম যে এই যে এতদিন যে এগুলা হয়েছে, এগুলা না আমি নিজের চোখে দেখার পর থেকে আমি ট্রমাটাইজ হয়ে গেছি লিটারালি। আমার কিছু ভালো লাগে না। আমি যখনই যাই, মানে এদিক সেদিক যাই, আমার মনে হয় যে কি এখানে মিছিল হচ্ছে। আমি রাত 2টা বাজেও হচ্ছে উইন্ডোর শাটার খুলে আমি চেক করি যে কান দিয়ে এভাবে শুনি কি মিছিল হচ্ছে কিনা। আমার কাছে মনে হয় কি যে আমার পাশ দিয়ে কেউ মিছিল করে যাচ্ছে। সারা রাত ওই যে একটা ভয়, ডাকাতের ভয়। আমাদের দক্ষিণ বনশ্রী এই পাশে, আবার এদিকে হচ্ছে অনেক মানে এন্ট্রেন্সের দিকে, সি ব্লকের এন্ট্রেন্সের দিকে হচ্ছে তোমার আছে, কিছু বস্তি টাইপের এরিয়া আছে, ওইখান থেকে যদি ডাকাতরা আসে, যদি কোনো কিছু হয়, এগুলো নিয়ে টেনশন, প্লাস হচ্ছে হোল সিচুয়েশন, টোটাল হোল সিচুয়েশনটা দেখার পর আমি এতটাই ট্রমাটাইজ হয়ে আছি আপু, মানে এটা আমি রিকভারি করতে পারছি না। আমি খেতে পারি না। আমি ফার্স্ট ডেতে যখন গোলাগুলি হচ্ছিল, স্টুডেন্টরা যখন আন্দোলন করতেছিল, আমি যখন নেটটা বন্ধ করে দেওয়ার আগে আমি সারাক্ষণ শুধু চিন্তা করতাম যে এই ছেলেপেলেগুলা যাচ্ছে, কি যে হবে। এরপরে যখন গোলাগুলি হওয়ার স্টার্ট করলো, তখন তো আমি লিটারালি খেতেই পারতেছি না। আমার হাজবেন্ড এসে বলছে কি হয়েছে, তুমি খাচ্ছ না কেন? আমি বলছি দেশের এই পরিস্থিতি খাবো কিভাবে, এইগুলা। তারপরে হচ্ছে এরপরে যখন 2-3 দিন 18 তারিখ যেই বিশ্রী জিনিসটা হলো, যে মানুষ মরলো, ভিডিও দেখতেছি যে গাড়ি থেকে মানুষ ফেলে দিচ্ছে, স্টুডেন্টদেরকে মারলো, বা স্টুডেন্টরা মার খেলো, বা সাধারণ মানুষও মার খেলো, আবার ওইদিকে পুলিশ মরলো। সবকিছু দেখে না আমি পুরাটাই আর সবচেয়ে বেশি আমার নিজের চোখের সামনে গুলি লাগছে এক লোকের, একটা ছেলের। ওরা সবাই চিৎকার দিয়ে ধরাধরি করে, আমাদের এখানে তো ফরাজি হসপিটাল, আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। সো এদিক দিয়ে রক্তে পুরা ভেসে যাচ্ছিল, আর ওই ছেলেটাকে হচ্ছে রিক্সায় করে 3-4 জন মিলে রিক্সা করে তোমার ইয়েতে নিয়ে যাচ্ছে। ওটা হচ্ছে 18 তারিখে স্পটে। আর সকালটা সকালে ঘুম ভাঙেই হচ্ছে গুলির আওয়াজে, প্রতিদিন গুলি। আমাদের তো এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, আর এদিকে হচ্ছে রামপুরার একদম মেইন রোড, তারপর হচ্ছে এদিকে আইডিয়াল স্কুল। সো সব কিছু মিলে না, ওই যে বললাম না সকালবেলা যখন হয় গুলি, গুলির আওয়াজে ঘুম ভাঙে। সো ওই যে একটা ট্রমা, যে এখন কিছু হবে কিনা, আবার কিছু হচ্ছে কিনা। আমি ওই সময়টা আমার রিকভার করতে হয়তো বা সময় লাগবে আপু। আর তার উপরে দেশের অবস্থা খারাপ, বিজনেস খারাপ, পরিস্থিতি খারাপ। আমার আবার তাও এই পরিস্থিতির মধ্যে আমার একটা স্টুডেন্ট আসতেছে, যে ও মেকআপের ফুল কোর্স নিচ্ছে, বেসিক কোর্স। তো ওর সাথে কিছুটা আমার সময় কাটিয়েছি আমি, আমার ওই মেয়েটা। সো ওর সাথে আমি অনেক গল্প করতাম, ওইভাবে করেছি, নিজেকে মাইন্ডটা না ফ্রেশ রাখতে চেয়েছি। খাওয়া দাওয়া টোটালি অফ। আমি এত শুকাইছি, আমার কি ওয়েট লস করার জন্য আমি করতেছিলাম, এমন অবস্থা যে আমি একেবারে শুকায় আমার অবস্থা খারাপ। আমার ওয়েট একদম 56-5 চলে আসছে। আরে এখন সবকিছু ঠিক হয়ে যাবে, নেক্সট উইকে দেখবা সব ঠিকঠাক। আপু দোয়া করো যেন সব ঠিকঠাক হয়ে যায়। আর কোনো গ্যাঞ্জাম, কোনো রক্তপাত, কোনো আন্দোলন, কোনো কিচ্ছু চাচ্ছি না। আর আমার মনের মধ্যে এত ভয় ঢুকছে যে এই ভয়টা আমার কাটতেছে না। এই আর কি আপু। আমার বাসা তো মিরপুর 2-এ। আমার রোডে অনেক মারামারি হয়েছে, আমার বাসার সামনে অনেক লাশ পড়েছিল। হ্যাঁ আপু, এই যে আমার গুজবাম্প হচ্ছে, এই লাশ পড়ার কথা শুনলেই আমার ভয় লাগে। আমি এমন একটা বিভৎস ভিডিও দেখেছি,
ওই ভিডিওটা দেখার পর আমি লিটারালি মানে আমার মানে কান্না আসছে, মানে পুরো হোল সিচুয়েশনটার জন্যই মানে আমি মনে হয় প্রতিদিনেই আমার মানে আমি কান্না করছি, এরকম অবস্থা আমার। কেন এরকম হচ্ছে, কেন সবাই এইভাবে মরতেছে, এইভাবে মারামারি করতেছে, এভাবে গুলি চালাচ্ছে, মানে পুরো হোল সিচুয়েশনটার জন্যই মানে আমি টোটালি ট্রমাটাইজ স্টিল নাও। এটা যে কখন আমার মন থেকে বের হবে আমি জানি না, কেন এরকমটা হইল এই আর কি আপু। এই জন্য হচ্ছে একটু আমাকে সিক দেখাচ্ছে, সামনে হয়তো যতদিনই আসবে ততদিনই আমাকে এরকমই দেখবা। ওই নিজ থেকে আমি রিকভার করার জন্যই তোমাদের সাথে আসছি, আবার কাজে ব্যাক করেছি। বাসায় আমার হাজবেন্ড এবং আমার বোন, আমার ফ্রেন্ডরা বলে তোর কাজ তুই কর, আগের মতো করে তোর লাইভ কর, তোর ব্লগ কর, সবকিছু আগের মতো করে ফেল, এগুলো চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে দেখে বোঝা যাচ্ছে আপু অনেক স্লিম হয়ে গেছো। আমি অনেক দিন ট্রাই করেছিলাম ওয়েট লসের জন্য আপু, এই এক টেনশনে গত 27 দিনে আমি এমন মানে এমন ওয়েট লস করেছি যে যেটা বলার মতো না। আমি এখন আজকে আমি মনে হয় মাথায় তেল দিয়ে ভালো করে স্নান করেছি আর কি, শাওয়ারটা নিয়েছি। এতদিন জাস্ট হচ্ছে আমি কোনো মতে পানি দিয়ে উঠে যেতাম, আর সব সময় এখানে হচ্ছে একটা মানে ঝুটি করে রাখতাম, আর এক দৌড়ে গিয়ে আমি হচ্ছে টমিকে খাবার দিয়ে আসতাম, আদার্স ডগিদেরকে খাবার দিয়ে আসতাম। ওইখানে তো আমাদের দুইটা আর কি গেট, বড় বড় গেট। প্রথমেই হচ্ছে একদম মেইন রোডের সাথে বিশাল বড় একটা গেট, ওইটা বন্ধ করে দেয়। এরপরে হচ্ছে ব্লকে ব্লকে ঢোকার জন্য যে এই রোডগুলা ওইগুলা বন্ধ করে দেয়। সো ওই দিকটাতে যেতেই পারতাম না, কারণ গোলাগুলি হচ্ছিল এই দিকটাতে আর ওই দিকটাতে। তো তখন হয়েছে কি, আমি শুধু টেনশন করছিলাম যে আমার টমিদেরকে আমি খাবার দিতে পারবো কিনা, বা আদার্স কুকুরগুলাকে খাবার দিতে পারবো কিনা, কারণ আমি যতক্ষণ না যাই ততক্ষণ পর্যন্ত কুকুরগুলো অপেক্ষা করে আমার জন্য খাবার কখন আমি নিয়ে যাব। আর টমি তো এত আহ্লাদি যে কিনা হচ্ছে গিয়ে সে আমার হাতেই খায়, না হলে ওইগুলো খাবারগুলো নষ্ট করে ফেলে। ওকে বাটিটা এভাবে ধরে রাখতে হয়, আদর করে কথা বলে বলে ওকে খাওয়াতে হয়। সো এটার জন্য আমার মিনিমাম 10 to 15 মিনিটস লাগে। ওই সময়টা তো আর তখন পাই নাই, জাস্ট খাবারটা ধাপ করে দিয়ে আমি চলে আসতে হতো আমার। তারপর আমি গতকাল নেমেছি, নামার পরে হচ্ছে ওকে অনেকক্ষণ আদর করলাম, কথা বললাম। ও এখন কথা শুনে না, টমি মিয়া অনেক দূরে দূরে চলে যায়, এই রোডে থাকেই না, কোথায় থেকে মানে ঘুরে ঘুরে আসে আর কি। তারপর আবার ওকে হচ্ছে কি নিউটার করে দিতে হবে, ওইটা এক টেনশন, কখন যে কি হবে। এখন হচ্ছে আবার সব ভ্যাট ক্লিনিকগুলো অফ, কাউকে পাচ্ছি না মানে লাইনে, এই আর কি সবকিছু মিলাবো। একটু টেন্স, একটু না ভালোই টেন্সটা আমি আমার অবস্থা খারাপ, আমাকে দেখেই বুঝতেছো, তুমি নিজেই বলছো যে কি অবস্থা। আমার অবস্থা আসলেই অনেক খারাপ। আমি মানে এতটাই ট্রমাটাইজ হয়ে গেছি হোল সিচুয়েশন দেখে, আমি কখনো চিন্তাই করি নাই 2024-এ এসে নিজের চোখে আমি গোলাগুলি দেখবো, গুলির আওয়াজ শুনবো, তারপর হচ্ছে এরকম লাশ দেখবো। মানে ইটস এ টোটালি আনএক্সেপ্টেবল আর কি। যাই হোক আপুরা, আমি যেটা বলছিলাম আজকে বেশি প্রোডাক্ট দেখাবো না, দুটা প্রোডাক্টই দেখালাম তোমাদের। যাদেরই হাইপার পিগমেন্টেশন, স্পট আছে, মেস্তা আছে, মেলেজমা আছে, যা আছে, তোমরা এই দুটা প্রোডাক্ট অর্ডার করে ফেলবা। অর্ডার করার জন্য অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা যোগাযোগ করবা এবং অর্ডারটা সেখান থেকেই প্লেস করে দিবা। হ্যাঁ, এই দুইটা প্রোডাক্ট খুবই একদম হাইলি প্রোডাক্ট। যাদের মেলেজমা, মেস্তা, হাইপার পিগমেন্টেশন, তোমাদের স্কিনটা ব্রাইটেনিং হয় না, কালো হয়ে গেছে, সানট্যান পড়েছে, তোমরা এই দুটা প্রোডাক্ট একসাথে পারচেস করতে পারো। খুবই ভালো। আর ব্রিলিয়ান্টের প্রোডাক্ট কিন্তু আমি নিজেই ব্যবহার করি, আমার ফ্রেন্ড ব্যবহার করে, একটু আগে কমেন্টসও করছিল। সো নিতে পারো, এটা খুবই ভালো। সো এত টেনশন করো না, নর্মাল লাইফ লিড করো, সব কিছু ভুলে কাজে ব্যাক করো। দেখি আপু, দেখি আমার আসলে এই ইয়েটার জন্য অনেকগুলা কন্ট্রাক্ট হাত থেকে চলে গেছে। লাইক আমার অনেকগুলা প্রমোশনাল কাজ ছিল, 4 জনের সাথে আমার কথা হয়ে গিয়েছিল। শাড়ির পেজ আছে, ড্রেসের আছে, তারপর লাইভ আছে। সো এগুলো না সব মানে একদম হয়ে গেছে। এখন তো আসলে সব ব্যবসায়ীদেরই অবস্থা খারাপ, আমি নিজেও তো একজন ব্যবসায়ী, সেটা বুঝতেছি। সো ওই সেল না থাকলে আমাকেই বা কিভাবে ওরা হায়ার করবে, বা আমার সাথেই বা কিভাবে কাজ করবে, ওই জন্য হচ্ছে টেনশন। কারণ দেখা যায় কি আমার এই মানে যে ইনকাম সোর্সটা, ওইখান থেকে আমি অনেকগুলো স্ট্রিট ডগের একটা রেসপন্সিবিলিটি নেওয়ার মতো আমার ওইরকম অ্যাবিলিটিস
ক্রিয়েট হয়েছে, আমার নিজের একটা খরচ আমি চালাতে পারি। এরপর মানে কিছু কিছু জায়গায় আমি ডোনেট করতে পারি। ডোনেট বলতে হচ্ছে কি স্ট্রিট ডগ ক্যাটদের জন্য। এরপর নিজের তো খরচ বিজর আছেই, এগুলো আমি নিজের মতোই করে করি। বাসার কিছু খরচ থাকে, ওগুলো আমি নিজের মতো করে করি। সো এই যে আমার 3-4টা যে আমার কন্ট্রাক্ট হাত থেকে চলে গেল, এই জিনিসটাও তো একটা প্যারা, তাই না আপু? এগুলো কি আবার আসলে পাবো কিনা, আসবে কিনা, সব কিছু মিলে নিয়ে টেনশন আর কি। সো যেটা হচ্ছে আপু, স্বাভাবিক হতে অনেক সময় লাগবে আমি জানি। আমার নিজেরই রিকভার করতে হবে, আমার নিজেরই আবার ঘুরতে হবে। তারপর গত এই সিচুয়েশনের জন্য আমার যে স্যালন, আমার বিউটি স্যালনে ক্লায়েন্ট আসতে পারেনি ভয়ে, গতকাল থেকে তারপর আসা শুরু করেছে আস্তে আস্তে। সো ওই আর কি, ব্যবসায়ী হলে যেরকম একটা টেনশন হয়, টেনশন ক্রিয়েট হয় যে আদৌ কি সেল হবে কিনা, বা আদৌ কি ক্লায়েন্ট আসবে কিনা, কাস্টমার আসবে কিনা। তো অল ওভার মানে এই হোল সিচুয়েশন যখন চিন্তা করতে যায়, তখন দেখা যায় কি মানে অনেক কিছু ওভার থিঙ্কিং চলে আসে। এটাই আপু, আর কিছু না। এনিওয়েজ, আজকে আমি মাত্র 2টা প্রোডাক্ট দেখালাম। এই 2টা প্রোডাক্ট তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। আমি আবারও বলছি, এই 2টা প্রোডাক্ট তোমরা খুবই একটা ভালো রেজাল্ট পাবা, যেহেতু আমাদের নতুন স্টকে আসছে। অ্যান্ড এইটা তোমরা হচ্ছে ইয়ের জন্য, মেলাজমা, মেস্তা, হাইপার পিগমেন্টেশন, সানবার্ন, সব কিছুর জন্য ব্যবহার করতে পারবা। এই 2টা একসাথে ব্যবহার করলে বেটার। বাট তোমরা যদি কেউ চাও এই সোপটা মানে আলাদা করে নিবা অ্যাজ ইউর উইশ, অ্যান্ড দেন এটাও যদি চাও যে এই মেলাজমা ক্রিমটা তুমি আলাদা করে নিবা, সেটাও তোমরা অর্ডার করতে পারো। আর অর্ডার করার জন্য আমার পেজ না, অর্ডার করার জন্য অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার পেজটা ভিজিট করতে হবে। সেই পেজে তোমরা গিয়ে আরও বেশি ডিটেলস বা কোয়ারিজ করলে তোমরা আরও ডিটেলস জানতে পারবে। ঠিক আছে আপুরা? সামিন, পাবা কাজ করতে থাকো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নেক্সট উইক থেকে দেখবা সবাই সবার কাজ করতেছে। আচ্ছা, করতেছে, এত টেনশন নিও না। দোয়া করো আপু, তোমার কথাই যেন সেটাই সঠিক হয়। খুবই মানে আমরা একটা ভয়ঙ্কর দিন পার করে আজকে এখন আবারও স্বাভাবিক হওয়ার ট্রাই করছি। এই সময়টা যেন আর কোনো ধরনের কোনো খারাপ কোনো সিচুয়েশনে পরিণত না হয়, এটাই হচ্ছে গিয়ে দোয়া করতেছি। বা যেন সব কিছু ঠিক হয়ে যায় আর্লি অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ এইরকম সিচুয়েশন আসলে ভালো লাগতেছে না। আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাঙালিরা হচ্ছে সারাক্ষণ হচ্ছে হই হুল্লোড় করে থাকতে পছন্দ করি, সবাই মিলেমিশে একসাথে হচ্ছে গিয়ে গল্প দিতে পছন্দ করি, সবাই মানে রং বেরঙের জায়গায় বা কালারফুল ড্রেস পরে ঘুরতে পছন্দ করি। আমরা ওই কিসিমের মানুষ আমরা, মানে আমাদের বাংলাদেশের মানুষ। এখানে অনেক ধরনের অনেক জাতির মানুষজন আছে, সবাই মিলেমিশে থাকলে জিনিসটা আরো সুন্দর লাগে। তো সবসময় হই হুল্লোড় করে থাকা এরকম দেশের মানুষরা যখন হুট করে এরকম কিছু দেখে, আসলে নিতে পারাটাও হচ্ছে অনেক ডিফিকাল্ট হয় আর কি আপু। তো ওই জন্যই আমি হচ্ছে গিয়ে, আর আমি হচ্ছে ওভার থিঙ্কিং করি বেশি, অনেক বেশি ওভার থিঙ্কিং করি। এই যে এটা হয়ে গেল, এটা হয়ে যাবে না। বাট সবসময় ওভার থিঙ্কিং করি না, কিছু কিছু যখন সিচুয়েশন আসে তখন হচ্ছে ওভার থিঙ্কিং করা শুরু করি। যেমন এই যে মানে বিশেষ করে কখন থেকে আরো বেশি ওভার থিঙ্কিং শুরু হয়েছে আমার, 4, 5, 6 তারিখ, 4 তারিখ থেকে আমার যে পরিমাণ ওভার থিঙ্কিং শুরু হয়েছে। এই আমার চেয়ারটা ভাঙবে, why you do this? আমার চেয়ার ভাঙবে অনেকের, যাও। সব কিছু মিলে এই হচ্ছে হোল সিচুয়েশনের জন্য আমার ওভার থিঙ্কিং হচ্ছে। সো কিছুটা কাটাইতে পারছি। এই যে এখন তোমাদের সাথে আস্তে আস্তে করে লাইভে জয়েন করবো, লাইভে আসবো, কাজে ফিরবো, ব্লগ আপলোড করবো, আজকে রাতে ব্লগ শেয়ার করবো। আমি চেষ্টা করতেছি রাত 12টা বাজে হোক আমি ব্লগ শেয়ার করবো আজকে। সো এই তো আপুরা, আমার জন্য দোয়া করো সবাই, যেন সুস্থ থাকতে পারি, তাড়াতাড়ি ওভারকাম করে সবকিছু মিলে আমাদের দেশের সিচুয়েশন যেন সবকিছু ভালো হয়ে যায়, আগের মতো করে চলে আসে। এটাই হচ্ছে সবসময় প্রার্থনা করছি এখন। এনিওয়েজ, যারা জয়েন করেছো বা করছো আপুরা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর হচ্ছে আমি আবারও আমি চলে যাব, লাইভটা শেষ করে দিব। এই মেলাজমা ক্রিম আর সোপটা নিয়ে আমি ডিটেলস বলেছি। লাইভটা একটু আপনারা সবাই দেখে নেবেন। এখানে হচ্ছে 2টা প্রোডাক্ট, আপনারা চাইলে সিঙ্গেল করেও নিতে পারবেন, ইন্ডিভিজুয়ালিও আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন। অর্ডার করার জন্য অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে,
ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করতে হবে। সেই পেজ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমি 2টা প্রোডাক্ট দেখিয়েছি, মানে সিঙ্গেল সিঙ্গেল করে। আপনারা চাইলে 2টা প্রোডাক্ট একসাথে নিতে পারেন। একসাথে নিলে হয়তো বা আমার মনে হচ্ছে যে আপনারা বেটার বেনিফিটস পাবেন। যাদের মেলাজমা, তারপর হচ্ছে যাদের পিগমেন্টেশন, যাদের হাইপার পিগমেন্টেশন, যাদের ব্রাউন তিল আছে, মানে ছোপ ছোপ ব্রাউন তিল আছে না কিছু, ওগুলার জন্য, তারপর হচ্ছে ব্ল্যাক প্যাচেস আছে, তাদের জন্য আপনারা সুন্দরভাবে এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারেন। এই প্রোডাক্টগুলো আপনারা হাতছাড়া করবেন না, কারণ আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে যখন একটা ভালো প্রোডাক্ট চলে আসে না, ওইটা হয় কি যে আস্তে আস্তে করে শেষ হয়ে যায়, মানে আমাদের গোডাউন খালি হয়ে যায়। গোডাউন যখন খালি হয়ে যায় তখন আসলে প্রোডাক্টগুলো আমরা আর দিতে পারি না। সো দ্যাট আমি বলবো আপনারা সবাই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করবেন, সেখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন। আমি নেক্সট লাইভে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাবো, দুটা প্রত্যেকটা লাইভে আমি চিন্তা করছি যে দুটা করে প্রোডাক্ট দেখাবো। সব প্রোডাক্ট একসাথে দেখাতে গেলে না আসলে কোন প্রোডাক্টের কী কাজ সেটা না আসলে ঠিক মতো আপনাদেরকে আমি মানে প্রেজেন্ট করতে পারি না। দেখা যায় কি একটা প্রোডাক্ট দিয়ে অনেক কিছু হয়ে যায়। সো দ্যাট আমি চিন্তা করলাম যে একটা লাইভে 2টা থেকে 3টা প্রোডাক্ট দেখাবো বা 3টা আইটেম দেখাবো। এনিওয়েজ আপুরা, নেক্সট লাইভে দেখা হবে। অ্যান্ড আমি আবারও বলবো আপনাদেরকে, সবাই আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার যে নতুন শোরুমটা হয়েছে সেখানে আপনারা চলে যাবেন, আর হচ্ছে অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো, এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আপনাদের স্কিন অনুযায়ী, স্কিন টাইপস অনুযায়ী আপনারা কোয়ারিজ করতে পারেন, করে আপনারা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন। আর 24 ঘন্টার মধ্যে আপনাদের হাতে পৌঁছে যাবে আমাদের এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো। সো সবাই ভালো থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হবে। অ্যান্ড আজকে রাতে ব্লগ আপলোড করব, আবারও কাজে ফিরতে চাই। আমি খুবই ট্রমাটাইজ সব অল ওভার সিচুয়েশন নিয়ে, দ্যাটস ওয়াই আমি নিজেকে রিকভার করতে চাচ্ছি, আপনাদের সাথে আবারও আগের মতো টাইম স্পেন্ড করতে চাচ্ছি, লাইভে আসতে চাচ্ছি, আপনাদের সাথে কমিউনিকেশনটাকে আমি আরও স্ট্রং করতে চাচ্ছি। আশা করি আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন, আপনারা আমার সাথে থাকবেন। আমার যদি কোনো ভুলভাল হয়ে থাকে আপনারা সবাই এটা খুব সরি, আমি যদি কোনোদিন কোনো ভুলভাল কথাবার্তা বলে থাকি, যে আমি যে এখন সিচুয়েশনটা বা ট্রমাটাইজ হয়ে আছি সেখান থেকে আমি আসলে রিকভার করতে পারছি না। তো আমার জন্য একটু সবাই প্রার্থনা করে দিবেন, দোয়া করে দিবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, এবং আপনাদের সামনে আবারও আগের মতো যেন কন্টিনিউয়াসলি সুন্দর সুন্দর ব্লগ, সুন্দর সুন্দর মেকআপ এবং হচ্ছে কোনো ইনফরমেশন নিয়ে চলে আসতে পারি। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার পেজটা ফলো করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে ইনফরমেটিভ বা ইনফরমেশনমূলক লাইভ অর হচ্ছে আপনার ব্লগ শেয়ার করার ট্রাই করি। অ্যান্ড আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, অল ওভার নিয়েই আমি কি বলে এটা ব্লগ শেয়ার করি আমার পেজ থেকে। আশা করি আপনারা সবাই দেখবেন, সবাই আপনারা আমাকে সাপোর্ট দিবেন। সো আজকে এই পর্যন্ত, চলে যাচ্ছি। নেক্সট লাইভে আবারও দেখা হবে আপুরা। আপনারা সবাই ভালো থাকেন, এবং নেক্সট লাইভে আসলে আপনাদের সাথে আবারও সুন্দর করে আড্ডা দিব। টাটা, গুড নাইট।